हेलो फ्रेंड्स, राधे राधे অনুভূত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, এই ভিডিওটা শুরু করলাম হলো এখন মানে কি ট্রেন থেকে আমরা এই একটু আগে শুধু নামলাম, নামে নিয়ে তারপরে এই যে দেখো ঘরের মধ্যে আসছি। মানে ঘর কি, এটা হলো একটা মন্দির, মন্দিরের মধ্যেই ভক্তদের জন্য ব্যবস্থা করেছে থাকার জন্য, তার কারণে। তো দেখো আমরা চলে এসেছি আর এখন যাব সবাই মিলে গঙ্গার ঘাটে স্নান করতে। এখন ভোর কটা যেন বাজে দেখিনি, তো তোমাদেরকে সবটাই শেয়ার করবো। আর আমরা কোথায় এসেছি তোমাদেরকে বলবো। তো আমরা এসেছি হলো মায়াপুর আর নগরদ্বীপ ঘুরতে। তো তোমাদেরকে আশা করছি ভালো লাগবে, তো দেখতে থাকো। এখন স্নান করতে যাব, তারপরে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার মারা সবাই মিলে যাবো এখন স্নান করতে। আর ব্যাগে ওই যে দেখতে পাচ্ছ সবারও কাপড় ঢুকিয়ে নিয়েছি। আর আমার সোনা মা তো এখন স্নান করবে না, ওকে করাবো হলে একটু পরে করাবো। এই যে এখানে আছে বাথরুম, আমাদের বাথরুমেই করাবো, সব সুবিধা আছে আর কি এখানে। তো ফ্রেন্ডস দেখো, দেখতে পাচ্ছ এই যে পিছনে এই মন্দিরটাতেই হলো আমরা আছি আর কি। দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো তৈরি করানো আছে, মানে নিখুঁতভাবে তৈরি করেছে, এত সুন্দর লাগছে। তো এই মানে মন্দিরটাতে মানে ভোরে এসেছিলাম, তো ভোরের দিকে অতটা দেখা যাচ্ছিল না। এখন দেখতে মানে এক কথায় মানে অসাধারণ লাগছে আর কি দেখতে, মানে নিখুঁতভাবে। দেখো এই মন্দিরটার ডিজাইন এত সুন্দরভাবে করেছে, এক একটা মূর্তি এত নিখুঁতভাবে ডিজাইন করেছে, দেখতে একদম অসাধারণ লাগছিল। দেখো এই যে চলে যাচ্ছে মারা সবাই, আমরা সবাই যাচ্ছি হলো গঙ্গার ঘাটে স্নান করতে। এদিকে ওর বাবা নিয়ে নিয়েছে ওর সোনামাকে, এদিকে আমার মা যাচ্ছে, ভাই যাচ্ছে, আমার বোন। আর ওরা কই গো? তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি আমরা আমাদের গঙ্গা মায়ের কাছে। যে দেখো কত জল সুন্দর, কত কলকল করছে আর কি আমাদের গঙ্গা মা, এত সুন্দর। ঠান্ডা জল থাকবে, তো এই জায়গাটাতেই আমরা এখন স্নান করব আর কি। তো এই যে দেখো গঙ্গা মাকে প্রথমে প্রণাম করে নিলাম, আর এই জায়গায় আমরা স্নান করব। কতটা আনন্দ হবে তোমরা ভাবতে পারছো নিশ্চয়ই। দেখো পুরো জল একেবারে পুরো কলকল করছে আর কি জল। আর যে দেখো আমার ভাই তো পুরো আনন্দ পেয়ে গেছে যে আমি স্নান করবো আর কি জলের মধ্যে। প্রতিদিন যতদিন থাকবে অতদিন স্নান করবে আর কি। দেখি তো গঙ্গা মা যতদিন রাখবে আর কি অতদিন থাকবো। আর যে দেখো এদিকে তোমার দাদা ভাই, আমরা সবাই স্নান করব, চলে এসেছি স্নান করতে। তারপরে তো মায়াপুর ওদিকে আছে, ওদিকে আমাদেরকে এই ঘাটি পার করে যেতে হবে মায়াপুর। তো চলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর তাড়াতাড়ি করে স্নান করে তারপরে ফের ঘুরতে হবে আমাদেরকে নগরদ্বীপ। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আবারও গঙ্গা মাকে দীপদান করতে হবে স্নান করে, তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার। প্রদীপটা কখন দিবে? তো ফ্রেন্ডস দেখো আমাদের গঙ্গা মায়ের কাছে স্নান করা কমপ্লিট, আমাদের সববারও স্নান করা হয়ে গেছে। আর দেখো গঙ্গা মায়ের কাছে আমরা প্রসাদ পেয়ে নিলাম। এই যে দেখো ফুলটাও ভেসে যাচ্ছিলো আর কি, তো আমি দেখতে পেয়েছি। তো আমি ভাবলাম যে মনটা দিয়ে তো যেটা মানবো সেটাই হবে। তো এই যে দেখো এটা ফুলটা ভেসে যাচ্ছিলো, তো আমি ভাবলাম যে গঙ্গা মা আমাকে প্রসাদ দিয়েছে, তার কারণে ওটা দেখো কানে গুঁজে নিয়েছি, সবাই মাথায় ঠেকালো আর কি। তো চলো বাড়ি ওখানে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর খুবই সুন্দর ফুলটা দেখতে লাগছে আর কি, মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ লাগছে ফুলটা দেখতে। তো চলো আমরা এসে যাই, মানে পুরো ভিজা কাপড়ে আছি। আমার সোনামাকে এখন স্নান করাইনি, ভিজা কাপড়ে আছে, তার কারণে জামা কাপড়গুলো চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তারপরে তো যাবই। কই জল ছিটালাম, ওর বাবা ছিটাই দিচ্ছে। তো চলো দেখা হচ্ছে, আর তারপরে তো সব মন্দিরগুলো ঘুরবোই, তো সবটাই তো তোমাদের
হ্যাঁ দাও খাবে তুমি এইটা খাচ্ছ লোহাটা খাচ্ছ লে রে শরীর লাড়বা আমাকেও লেগে নে। এই খানা খেতে যাচ্ছে অল্প দাও অল্প দাও ব্লগটা খুল সেটা তো ফ্রেন্ডস দেখো আমরা নবদ্বীপ থেকে এখন যেতে চলেছি হলো মায়াপুর বোটে চড়ে। তো চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। মানে তাড়াহুড়োর মধ্যে বের হলাম আর কি, মানে আকাশে প্রচুর মেঘ লেগেছে আর কি, প্রচুর বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর বোট দিয়ে যেতে হবে, তার কারণে বলছি তাড়াতাড়ি করবো। দেখো সম্পূর্ণ এখানে সব কাপড় চোপড় মেলানো ছিল, কোনো মতো করে শুধু ব্যাগে ভরেছি, কারণ ভিজা ছিল, চান টান করেছিলাম তার কারণে। তো চলো তাড়াতাড়ি করে যাই। আর বাইরে টোটোও চলে এসেছে, তোমার দাদা ভাইরা সম্পূর্ণ ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে গাড়িতে। তো চলো তাড়াতাড়ি করে বোটে চড়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো ফ্রেন্ডস দেখো আমরা মায়াপুর ঘাটে চলে এসেছি, আমরা এখন বোটে চড়বো। তো এই যে দেখো মানে আমার বোনের বর টিকিট কাটলো আর কি এখন। আর আমরা দেখো পুরো ব্যাডিং পত্র নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, মানে টিকিট কাটা হয়ে গেছে, এখন যাব হলো ঘাটে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর দেখো চারোদিকে প্রচুর ক্রাউড আছে, এত লোকজন আছে। আর ওদিকে মানে এই যে এদিকে দেখতে পাচ্ছ টিকিট কাটলো ওদিকে, তো ওদিকে মানে একটা মন্দির আছে, তো পুজো হচ্ছে, কারণ কালকে তো রাধা অষ্টমী, তোমরা তো নিশ্চয়ই জানবা। আর তোমার পড়েছে আর কি, নিয়েছিল, দারুণ লাগছে দেখতে দোকানে। আর এই যে দেখো মা, আর ওদিকে পিছনে আছে আমার শাশুড়ি মা। আর এদিকে দেখো ওই যে তোমার দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছে। সবাই এখন যাবো হলো এসে বোটে চড়বো। আর এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আর দেখো আমি আমার বোনের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি আমরা বোর্ডের পাশে। আর চারোদিকে দেখো কত বোর্ড আর কত লোক আর কি। তো যাবো আমরা এখন মায়াপুর। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো চলো তাড়াতাড়ি। আর জলটা কি সুন্দর কলকল করছে, এই যে দেখো তোমরা একটু, এই দেখো কত স্রোত আছে জলের। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, কারণ অনেক ব্যাডিং পত্র হাতে নিয়ে আছি আর কি। তো চলো একটু হাই কর চলছে মা, মা হাই করো। এই যে তুমিও হাই করে দাও। ওদিকে দেখো আমার শাশুড়ি মা বসে আছে, আর ওদিকে হলো তোমার দাদা ভাই। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো প্রচুর লোক বোটে চড়ে গেছে আর কি, ছাড়বে মানে একটু পরেই ছাড়বে। আর আমরা চলে আসলাম, বসে গেছি। আর জলটা এত সুন্দর লাগছে, এই যে দেখো জলটা পুরো কলকল করছে আর কি, মানে এত স্রোত বইছে জলে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কই গো এদিকে দেখো, দেখাই যাচ্ছে না, অন্ধকার অন্ধকার। এদিকেই ফের আলো হচ্ছে আমাদের দিকে। তো ফ্রেন্ডস দেখো আমাদের বোট ছেড়ে দিয়েছে আর কি। আর প্রচুর ভাবে কত মানে আলাদা ফিলিংস হচ্ছে আর কি দেখতে, মানে এত সুন্দর লাগছে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখলে মানে এখানে আসো, তারপরেই বুঝতে পারবা যে কতটা আনন্দ হবে আর কতটা মজা হবে। এই যে দেখো পুরো জলটা এত সুন্দর স্রোত বইছে। আর তো চলো মায়াপুর এখানে বোটে চড়ে আমাদেরকে এতটা ভিডিও করে দেয়, ভয়েস বোটে চড়ে আমাদেরকে এতটা আনন্দ লাগছে। তো মায়াপুরে গিয়ে আমাদেরকে কতটা আনন্দ লাগবে, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। তো চ্যানেলে চোখ চলো। আর ওদিকে ওটা কিসের মন্দির গো মা? ওই যে সরা কি জানি কিসের মন্দির সুন্দর আছে।
কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ফ্রেন্ডস দেখো সমস্ত কিছু করে নিয়ে এই যে দেখো এখন বেজে গেছে 12টা বেজে গেছে আর কি। আর কালকে ফের ভোরবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কারণ পরিক্রমা তো করতে হবে মানে ইসের মন্দিরের। তার কারণে একটা প্রভুর সাথে দেখা হলো ওখানে, মানে খুবই ভালো ছিল প্রভুটা। তো ওই প্রভুটা জানালো যে ভোর 4টার দিকে এখানে পরিক্রমা হয়, আর 10:30 না কটা বললো গো মা অভিষেক হবে যে রাধারানী? 10:30। তো 10:30টার দিকে বললো অভিষেক হবে। তো ওই যে দেখো তোমার দাদা ভাইরা এখানে ঘুমাচ্ছে, আমার সোনামা অনেক আগেই ঘুমিয়ে গেছে। আর তোমাদেরকে তো বাড়িতে গিয়ে শেয়ার করব যে কি কি নিলাম। আর ওইদিকে দেখো আমার মারাও ঘুমাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওইদিকে আমার বোন সবাই ঘুমাবো আর কি। এখন লাইট অফ করে দেবো। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এদিকে আমার ভাইও ঘুমাই দিয়েছে। আর দেখো এই ঘরটা ভাড়া নিয়েছি আর কি, এই রুমটা আমরা। তো ফ্রেন্ডস দেখো এটা রুমটা আমরা ভাড়া নিয়েছি, তোমাদেরকে কেমন লাগছে বলো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে। আর কালকে তো জানো রাধা অষ্টমী, আশা করছি তোমাদেরকে রাধা অষ্টমীর ব্লগটা ভালো লাগবে, তো তোমরা দেখো। তো ফ্রেন্ডস চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদেরকে ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য